যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগে। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, দা রে না রে দা, ঠিক তেমনি দেখবেন ভোরবেলা ট্রেন গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে চায় চায় চায়, এই দিয়ে শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কি বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবে না, এমনই তার বিক্রি করার স্টাইল। এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে, এ ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা, দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলেই বলবে। আবার এক একজন তো এমন চমৎকার ছড়া কাটে, সেও শুনতে খুব মজা লাগে। বাজারে কেউ টেকো আছেন নাকি? স্যার আপনি কিছু মনে করবেন না, কিন্তু মজা করছেন। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল, মাথায় টাক হবে টাক, রোদে পড়বে মাথা গরম করবে, বইয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাটি, কি দরকার ঝগড়া ঝাঁটি, আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে, হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের খরাজ আপনাদের সামনে। এখন আমি পুরোপুরি অভিনেতা, গায়ক, আমার এই পেশা। আমিও গ্রামের ছেলে, মনে অনেক আশা নিয়ে কলকাতা শহরে এসেছিলাম অভিনয় করে, গান করে আপনাদের আনন্দ দেব। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে সে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায়। আসুন, আপনাকে আমার প্রত্যেক দিনের রুটিনটা আপনারা জানুন। আমি প্রত্যেক দিন সকালবেলায় 5টা সাড়ে 5টায় উঠি, তখন থেকে আমার বাড়ির যাবতীয় রান্না বান্না সমস্ত আমি নিজে করি, করে 7টা সাড়ে 7টার মধ্যে আমি শুটিংয়ে বেরিয়ে যাই।